আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 2024 পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আজ আলোচনা করব জীববিজ্ঞান বইয়ের 12 অধ্যায় জীবের বংশগত ও বিবর্তন। এটা আমরা একটা প্রশ্ন তৈরি করে ফেলছি, যার পূর্ণমান দেওয়া আছে 25, সময় দেওয়া আছে 25 মিনিট। আশা করা যায় এই প্রশ্নগুলো যদি সলভ করতে পারো, সম্ভবত এখান থেকে কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে বংশগতির প্রধান উপাদান কোনটি? তো বংশগতির প্রধান উপাদান বলা হয় ক্রোমোজোমকে। ক্রোমোজোমকে বংশগতির প্রধান উপাদান বলা হয়। বিজ্ঞানী স্টার্সবার্গার কত সালে প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন? এটা হচ্ছে 1875 সালে। প্রজাতির বৈশিষ্ট্যভেদে কোষের ডিপ্লয়েড কয় সেট ক্রোমোজোম আছে? এটা হচ্ছে 2 সেট। ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি? ডিএনএকে ক্রোমোজোমের প্রধান উপাদান বলা হয়। ক্রোমোজোমের স্থায়ী পদার্থ কোনটি? ডিএনএ। নাইট্রোজেন বেসগুলো কয় ধরনের? নাইট্রোজেন বেসগুলো মূলত 2 ধরনের। একটা হচ্ছে হেলিক্সের প্রতিটি ঘূর্ণন কত দৈর্ঘ্য বিশিষ্ট? এটা হচ্ছে 34 আর্মস্ট্রং। হেলিক্সের একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে কতটি নিউক্লিওটাইড থাকে? উত্তর হচ্ছে 10টি। ডিএনএ ডবল হেলিক্সের ব্যাস সর্বোচ্চ কত? 20 আর্মস্ট্রং। নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? নিউক্লিক অ্যাসিড মূলত 2 ধরনের, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। 11 নম্বর প্রশ্নে আছে আমাদের, আরএনএ ভাইরাসের ক্রোমোজোমে স্থায়ী উপাদান হিসেবে কোনটি পাওয়া যায়? এটাকে বলা হচ্ছে আরএনএ ভাইরাসের ক্রোমোজোমে স্থায়ী উপাদান হিসেবে আরএনএকেই পাওয়া যায়। জীবের অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণী এককের নাম হচ্ছে জিন। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কী বলে? তাকে বলা হচ্ছে লোকাস। গ্রেগর মেন্ডেল কত সালে মটরশুঁটি নিয়ে গবেষণা শুরু করেন? 1866। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ টেস্টের বিজ্ঞানভিত্তিক ব্যবহারিক পদ্ধতি কী বলা হয়? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কয়টি? মানবদেহে মূলত ক্রোমোজোম সংখ্যা হলো 46টি। এর মধ্যে আবার আছে 2টি সেক্স ক্রোমোজোম। আর মানবদেহের সেক্স ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 2টি। আর একটা প্রশ্ন করলে 2টা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। কোনো রং সঠিকভাবে চিনতে না পারাকে কোন রোগ বলা হয়? কালার ব্লাইন্ডনেস। দেশে প্রতি বছর কতজন শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করে? 7000 জন। লোহিত রক্তকোষে কয় ধরনের প্রোটিন দিয়ে তৈরি? এটা হচ্ছে 2 ধরনের। জিনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে কয় ভাগে দেখা যায়? 2 ভাগে। ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস কোন প্রকৃতির? এটা হচ্ছে আদি প্রকৃতির। একটি সরিষা গাছ থেকে বছরে প্রায় কতটি বীজ জন্মায়? 7,30,000। থ্যালাসেমিয়া রোগী কত বছরে বেশি বেঁচে থাকার সম্ভাবনা কম? এটার উত্তর আসতেছে হচ্ছে তোমার 30 বছর। তারপরে লাস্ট প্রশ্ন আসছে, থ্যালাসেমিয়া রোগে রক্তের কোন কণিকাগুলো নষ্ট? অবশ্যই লোহিত রক্ত কণিকাগুলো নষ্ট হয়। ধন্যবাদ সবাইকে।